ওয়েলকাম সাজেক অ্যান্ড গাইস, এখন আমরা আছি সাজেকে। দেখেন বাংলাদেশের কি অপরূপ সৌন্দর্য, অপ্রতিভ আমাদের এই দেশ বাংলাদেশে। সত্যি বলতে অকৃত্রিম সৌন্দর্যের এই দেশটিতে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত, বিভিন্ন জাতির বসবাস, ভাষা, সংস্কৃতি, খাবার দাবার সব কিছুর মধ্যে রয়েছে ভিন্নতা। ঋতুচক্রের যখন শীতকাল, প্রকৃতিতে তখন ছিল ঘন কুয়াশার ছোঁয়া। পৌষের ঘন কুয়াশায় আমাদের আজকের ভ্রমণ সাজেক উপত্যকা। আজকে ভিডিওটিতে দেখাবো কিভাবে খাগড়াছড়ি থেকে সাজেক যাবেন, কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কত খরচ হতে পারে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা সকাল হলেই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাস্তা করতে। সকালের নাস্তাটা এখান থেকেই কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা চলে যাব সাজেক ভ্যালিতে। এটা মূলত খাগড়াছড়ির শাপলা চত্বর। এখান থেকে মূলত চাঁদের গাড়িতে চড়ে যাওয়া হয় সাজেক ভ্যালিতে। আমাদের সদস্য সংখ্যা ছিল মোট 40 জন, আর আমরা মাথাপ্রতি 1150 টাকা দিয়ে চলে যাচ্ছি সাজেক ভ্যালিতে। আমাদের চাঁদের গাড়ি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। চারিদিকে কি অপরূপ মনোরম দৃশ্য, যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড়, ভোরে অপ্রতিভ সূর্যোদয়, হাত বাড়ানোর দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত, কিংবা সন্ধ্যার পর কোটি তারার মেলা, এসবই কিছু কল্পনা নয়। ঠিক এমনভাবে প্রকৃতির নানা রূপে দেখা মেলে সাজেক ভ্যালিতে। আমরা এখন চাঁদের গাড়ি থেকে নেমে পড়লাম। এটি হলো দীঘিনালা উপজেলা বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। এখানে যেহেতু পর্যটকদের ভিড় হয়, সেজন্য এখানকার স্থানীয় লোকেরা পাহাড়ি ফল নিয়ে, বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বসে পড়েছে বিক্রি করতে। এক কথায় এখানে ছোটোখাটো একটা বাজার তৈরি করে নিয়েছে। এখানে প্রচুর বিক্রি হয় এগুলো। কলা আছে, ডাব আছে, আরও অনেক কিছু আছে, যেগুলো দূর দূরান্তের থেকে পর্যটকরা এসে উপভোগ করে এবং প্রয়োজন অনুসারে খেয়ে নেয়। এই বাজারে পাহাড়ি যে ব্যবসায়ীরা রয়েছে তারা ভীষণ আন্তরিক, তাদের ব্যবহার অমায়িক। আর এই যে দেখুন, বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে কতগুলো চাঁদের গাড়ি জমা হয়েছে। প্রতিনিয়ত কত পর্যটক এখানে আসে দেখুন। অনেক দূর হতে জার্নি করে আসা হয়েছে, সেজন্য মিম ভাবি অনেকটাই তৃষ্ণার্ত, তাই সে ডাব পান করছে। হাফিজ ভাই আরও একটি ডাব রেডি করে নিল তার ছেলেকে খাওয়াবে বলে। এবার আপনাদের দেখাবো পাহাড়িদের খুব জনপ্রিয় একটি খাবার। এটির নাম কি? আমরা বলে দাবা। দাবা? আমরা কি বলে? সিগারেটের মতো খাই সেটা? ওই হুকো হুকো হুকো। কিভাবে খেতে হয়? বাঁশের হুকো। এই পাহাড়ি দাদু আমাদেরকে দেখাবে এখন এই দাবা কিভাবে খেতে হয়, কিভাবে এটি ধরাতে হয় এবং কিভাবে এটি টানতে হয়, সেগুলো সম্পূর্ণটাই দেখাবে এবং সে এক্সপ্লেন করবে। খুব আন্তরিক হয়ে সে কথাগুলো কিন্তু আমাদের সামনে প্রেজেন্টেশন করছে। দেখুন। পাহাড়ি পেঁপে 10 টাকা পিস। এখানকার তেঁতুল অনেক তো। পাহাড়ি ওকা টানছে, বাঙালি বলে ওকা, পাহাড়ি বলে দাবা। কেমন স্বাদ? হ্যাঁ, স্বাদ কিরকম? মিষ্টি না ঝাল? টানছে আরাম। আরাম? টক ঝাল মিষ্টি নাই? না, টক ঝাল মিষ্টি নাই, এটা আহাপ। এই পাহাড়ি দাদু খুবই আন্তরিক এবং ভীষণ রসিক মানুষ। দেখুন কিভাবে দুষ্টামি করছে। দিবা না, পারবো না।
এখন আমাদের মতোই সাধারণ একটি মানুষের কাছ থেকে এটির রিভিউ নিব। কেমন টেস্ট লাগলো? কেমন এরকম টেস্ট পাইলাম না। এখানকার স্থানীয় মোটামুটি সবাই এই দাবা খায়, তবে মেয়েরা নাকি বিবাহিত হলে খায়, বিয়ের আগে এগুলো নাকি তারা খায় না, বিয়ের পরেই এগুলো তারা খাওয়া শিখে, তার আগে খায় না। এটা অবশ্য তাদেরই বক্তব্য ছিল, আমার এটা জানা ছিল না, তাদের কাছ থেকে শুনেই আর কি আমি জানতে পেরেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। 20 টাকা কলা। পেঁপেনের 10 টাকা পিস। এই বাজারে যেহেতু টাটকা সতেজ সুস্বাদু মিষ্টি ফল পাওয়া যায়, সেজন্য যৌথ বাহিনীর সদস্য আর্মিরাও চলে এসেছে কেনাকাটা করতে। ছোটবেলা হতে আমার আর্মিদের এই পোশাকের প্রতি যথেষ্ট দুর্বলতা রয়েছে, তাই বারবারই আমি ফোকাস করে ভিডিওটি করছিলাম। সকলের মতোই আমিও ভীষণ তৃষ্ণার্ত, সেজন্য আমিও একটি ডাব নিয়ে নিলাম পান করার জন্য। ডাবটির মধ্যে কিন্তু সেচিও আছে, আর আমি সেটা জেনে শুনেই নিয়েছি। সেচি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দীঘিনালা উপজেলা বাঘাইহাট আর্মি ক্যাম্পের সামনে যে সকল চাঁদের গাড়িগুলো এসে জমেছিল, সেগুলো অনুমতি পেয়েই আবার চলা শুরু করলো। যৌথ বাহিনী একসাথে গাড়িগুলো ছেড়ে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী, এবং চাঁদের গাড়ির সামনে ও পেছনে যৌথ বাহিনী, আর্মি, বিজিবি, পুলিশ সকলের সহযোগে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাজেক ভ্যালিতে। আমাদের সাথে থাকা আরও দুটো চাঁদের গাড়ি এই সাথেই চলে গেল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত যেতে পারলাম না, কারণ আমাদের গাড়িটির সমস্যা ছিল। এই কারণে আমাদেরকে যেতে দেওয়া হলো না এবং গাড়ি চেঞ্জ করতে পাঠানো হলো। যৌথ বাহিনীর সদস্যরা ভীষণ সচেতন, তাই তারা কোনো রিস্ক নিল না। প্রপার নিরাপত্তা দিয়েই তারা আমাদেরকে নিয়ে যাবে, সেজন্য আমাদেরকে তাদের ক্যাম্পের সামনে কিছু সময় ওয়েট করতে বলল। সাজেকে যাওয়ার জন্য এখান থেকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, আর সেই সময়টি হলো দুপুর 2:30। এরপরে আর যেতে দেওয়া হয় না। তো আমাদের গাড়ি আসতে অনেকটা লেট করে ফেলছিল, তো আমি ওই জন্য মন খারাপ করে বলে ফেললাম, আমাদের কি তাহলে আজকে সাজেক যাওয়া হবে না? আমরা কি সাজেক দেখতে পারবো না? তাই একজন আর্মি আমাকে বলল, কেন দেখতে পারবেন না? অবশ্যই পারবেন, গাড়ি চলে আসবে। কিছুক্ষণ পর আমাদের চাঁদের গাড়ি চলে আসলো, আর আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। রাঙামাটি জেলার আগাইসার উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা প্রায় 1800 ফুট। বছর জুড়ে সাজেকে থাকে ভিন্ন ভিন্ন রূপের আবহাওয়া, ফলে যে কোনো সময় সাজেকে বেড়াতে আসতে পারবেন। তবে জুন থেকে নভেম্বর মাসে মেঘ বেশি দেখা যায়। আমাদের আসলে জুন থেকে নভেম্বর মাসের মধ্যে আসা সম্ভব হয় না, কেননা আমাদের ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা আছে, আর তাদের স্কুলের এক্সাম হয় নভেম্বর মাসে। পরীক্ষা শেষ হয়ে গেলেই আমরা ফ্রি হয়ে থাকি। ওই পাহাড়ের চূড়ায় উঠবো আমরা, ওই বিল্ডিং দেখা যাচ্ছে। সাজেকের উঁচু পাহাড় থেকে যখন আপনি নিচে তাকাবেন, তখন দেখবেন এক অসীম বিস্তৃত সবুজের সমুদ্র। মেঘগুলো যেন মৃদু হাতে স্পর্শ করছে পাহাড়ের শীর্ষ, আর চারপাশের আকাশের নীল যেন আপনার আত্মাকে প্রশান্তি দিচ্ছে। এখানে আসলে বুঝতে পারবেন প্রকৃতির সাথে আপনার সম্পর্ক কতটা গভীর। এখানে আপনি খুঁজে পাবেন এক স্বতন্ত্র শান্তি, যা আজকের দিনের শোরগোল থেকে অনেক দূরে। সাজেকের এই শান্ত পরিবেশে মেঘের রাজ্যে
কাটানো সময় হবে আপনার অমূল্য স্মৃতি। যদিও বা আমাদের ব্যাড লাক ছিল, আমরা কুয়াশা আচ্ছন্ন পাহাড়ই বেশি দেখেছি, মেঘটা খুব একটা দেখতে পাইনি। তারপরেও বলবো সাজেক আসা সার্থক হলো এই সুন্দর ভিউ দেখে। ভ্রমণপ্রিয়রা টাকার মায়া করে না আমার মনে হয়, কারণ আমি নিজের হাতে কিছু টাকা জমা হলেই মনে হয় বেরিয়ে পড়ি ভ্রমণে। আমি ভীষণ ক্ষুধার্ত এরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। সারা জীবন ধরে টাকা জমিয়ে জমিয়ে মরার চেয়ে আল্লাহ পাকের এই অপরূপ ধরণীকে দর্শন করে মরা ভালো, এটাই আমার কাছে মনে হয়। এই ছোট্ট জীবনে একটাই স্বপ্ন, পুরা পৃথিবীটাকে ঘুরে দেখার। ইনশাল্লাহ রব্বুল আলামিন আমার এই শখটা পূরণ করবে। আমি পাহাড় প্রেমী। পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। পাহাড়ের এই সৌন্দর্যে আজ মন ভরে গেল। পাহাড় থেকে একটি অসাধারণ ভিউ, পাহাড় দেখলে আমার মন ভালো হয়ে যায়। সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যিই দেখতে অসাধারণ লাগে। সবুজ পাহাড় আমার বরাবরই ডাকে। পাহাড় 3 অক্ষরের এই শব্দের মধ্যে যে কি টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে পৌঁছে গিয়েছি। অনেক দিনের শখ আর স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। দিন রাত শুধু আনন্দ আর হই হুল্লোড় করব, সেই মাস্তি করব। আমাদের চাঁদের গাড়ির যাত্রা আজকের মতো এখানেই শেষ হলো, আর আমরা নেমে পড়েছি আমাদের রিসর্টে। এই হলো আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম নগরয়নক রিসর্ট, আর এই হলো আমাদের রিসর্টের রুম। আর এই রুমটি একদম রিসর্টের সামনের দিকে আছে। এটি হলো বাম পাশের রুম, যেটি আমি দেখাচ্ছি। আমাদের চাঁদের গাড়ি 2টি গাড়ি অনেক আগে এখানে চলে এসেছে, আর সেখানকার সদস্যরা যেহেতু ফ্রেশ হয়েছে সেজন্য রুমগুলো একটু অগোছালো হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখুন রুমের সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট বাথরুম আছে, কমোড সহ। এখানে গিজারও আছে, ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে, আর সাথে একটি সুন্দর ব্যালকনি হতে বাইরের ভিউটা দেখুন, অসাধারণ না? মনটা পাগল করে ফেলছে। আর এই রুমের ভাড়া 5000। এই রিসর্টের সামনে 2টো রুম আছে, সেই 2টো রুমের ভাড়া পার নাইট 5000 করে। আর পেছনের দিকে যে রুমগুলো আছে সেগুলো পার নাইট 3000 করে। আমরা 3000 টাকার রুমেই ভাড়া ছিলাম। বারান্দা থেকে মেঘ ও পাহাড়ের ভিউটা আপনাকে পাহাড় প্রেমী করবেই, এক কথায় অসাধারণ। দেখেন কি অপূর্ব লাগছে, আল্লাহর অপূর্ব সৃষ্টি। যারা পাহাড়ে থাকে তাদের কাছে এই ভিউ কিছুই না, তারা এই দৃশ্য প্রতিদিনই দেখতে পায়। আমরা যারা বছরে একবার ঘুরতে যাই এই মেঘ ও পাহাড়ের ভিউ দেখার জন্য, তাদের কাছে এই ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার বলা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা ভিউ পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু মাত্রই রিসর্টে পৌঁছালাম, এখন ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা সাজেকে এসে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি খেলাম, সব কিছু। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।